রেসিপিটা বানিয়ে যে কি বিপাকে পড়লাম। আগে একবার বানিয়েছিলাম, আমার ছেলে তো খেয়ে আম্মু সেই মজা। আজ আবার বাহানা শুরু করলো, আম্মু ফুলকপির সেই রেসিপিটা আজকে আবার আমাকে বানিয়ে খাওয়াবা। ঠিক আছে, ফ্রিজে দেখলাম কিছু ফুলকপি আছে, সেটা বের করে আমি সুন্দর করে আগে থেকেই কেটে ধুয়ে রাখছিলাম। তারপরে আমি একটা প্লেটে নিয়ে নিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া 1 চা চামচ। আর আমি শুকনো জাল গুঁড়ো করে রাখছিলাম। ওর থেকে আমি, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা নিতে পারেন, আর যারা ঝাল বেশি খেতে পছন্দ করে না তাদের নেওয়ার দরকার নেই। তো আমার ঝালটা বেশি ভালো লাগে, যার কারণে আমি শুকনো জালের আস্ত শুকনো জাল সেটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। সেটার থেকে আমি 1 চা চামচ শুকনো জালের গুঁড়া নিলাম, আর নিলাম 2-3 ফোঁটা লেবুর রস, আর পরিমাণ মতো একটু সয়াবিন তেল নিয়ে নিলাম। নিয়ে আমি মশলাটা সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম। মাখিয়ে তারপরে ঠিক আমি যেভাবে ফুলকপির গায়ে মশলাটা মাখিয়েছি, ঠিক আপনারাও এভাবে মশলাটা ফুলকপির গায়ে মাখিয়ে নেবেন। মাখিয়ে একদম চুলার পরে কড়াই দিয়ে নিবু জালে তেলের পরে ফুলকপিটা ভেজে নেবেন, যেন ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় এবং ভাজাটাও সুন্দর হয়। আমি সব কিছু রেডি করে আস্তে আমি চুলায় চলে গেলাম। কড়াইটা দিয়ে সুন্দর করে আমি ফুলকপিগুলো আমার পছন্দ মতো আর কি ভাজি করে নিলাম। দেখুন কালারটা, দেখুন কি লোভনীয় কালার, দেখলেই মনে হয় খেয়ে ফেলি। বাচ্চাদের কি বলবো, আমার নিজের কাছেই আসলে এত স্বাদ লাগছে। গরম ভাতের সঙ্গে একটু লেবুর রস দিয়ে এই ফুলকপি রেসিপিটা দিয়ে নিমিষেই আপনি 2 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। তো আমার ভিডিওটা শেয়ার করুন, লাইক দিন, ফলো করুন এবং সবাই এই রেসিপিটা বানিয়ে ঘরে খান। দেখুন আমি লিপি মিথ্যা কথা বলছি কি না, একবার খেয়েই দেখুন না, এবং শেয়ার করে সবাইকে ভিডিওটা দেখায় দেন। যারা আসলে এই ফুলকপির রেসিপিটা পারে না তারাও চেষ্টা করুক বানিয়ে খাওয়ার জন্য।